সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, প্রয়োজনে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। দরকারটা ফুরিয়ে গেলে তারপর হাত ভর্তি করে ফল মিষ্টি এনে কি হবে? প্রয়োজনে আপনাকে পাশে না পাওয়ার কষ্টটা কি ফল আর মিষ্টি দিয়ে মেটানো যাবে? এই কথাগুলো কেন বলছি তাই তো? জানেন তো আমরা না কেমন টাইপের বলুন তো? মানুষের দরকারে পাশে থাকতে পারি না, একটা মানুষের প্রয়োজনে আমরা তার পাশে থাকতে পারি না, একটা মানুষের খারাপ পরিস্থিতিতে তার পাশে আমরা থাকতে পারি না। কিন্তু কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির নাম শুনলেই আমরা অনায়াসে কয়েকটি দিন ছুটি নিয়ে কাজ ফেলে রেখে আমরা এনজয় করতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। আমরা আনন্দ করতে খুব ভালোবাসি, কিন্তু মানুষের খারাপ সময় থাকলে, খারাপ পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে আমাদের বড্ড কষ্ট হয়। তখন মনে হয় পৃথিবীর সমস্ত ব্যস্ততা হয়তো আমাদের মধ্যে এসে গেছে, অনেক চাপটা তখন আমাদের মধ্যে এসে পড়ে। আমরা তখন মনে করি, না আমি এখন খুব ব্যস্ত, আমি খুব চাপের মধ্যে আছি, আমি এখন থাকতে পারবো না, আমি এখন যেতে পারবো না। কিন্তু আমি মনে করি অর্থ কাজের থেকেও অনেক গুণ মূল্যবান আপনার প্রিয়জন। অর্থ আসবে যাবে, আপনি কোনো একটা জায়গায় ভালো জব করছেন, হয়তো আপনার জবটা হাতছাড়া হয়ে গেল। আপনার বুদ্ধি আর প্রতিভা থাকলে আপনি শিক্ষিত হন বা মূর্খ হন, আপনি ঠিকই আবারও একটা জব করতে পারবেন। আপনি পরিশ্রমী হলে আবারও অনেক টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু আপনার প্রিয় মানুষটিকে একবার হারিয়ে ফেললে আপনি তাকে আর কখনোই ফিরে পাবেন না। তাই বলি, এই হাজারো ব্যস্ততা, চাপ, এই জিনিসগুলোকে একটু বাদ দিয়ে কাছের মানুষটির কঠিন পরিস্থিতিতে আমি মনে করি আপনার থাকাটা খুব দরকার, যেটা আমরা অনেকেই পারি না। একটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরুন আপনার খুব খিদে পেয়েছে, আপনি খুবই ক্ষুধার্ত, আপনি মানুষের থেকে একটু খাদ্য চাইছেন, আপনার কাছে তেল, নুন, ভাত কিচ্ছু নেই। আপনি সবার কাছে বলছেন যে প্লিজ আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে লেগেছে, আমি পারছি না থাকতে। আপনি কান্না করছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে খেতে দিল না। তারপর কষ্ট পেতে পেতে, খিদের জ্বালায় ছটপট করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে পড়লেন, আপনার পেটের ভুখাটা যখন মরে গেল, তখন যদি আপনার কাছে কেউ মাংসের ঝোল আর ভাত নিয়ে আসে, বলে এ নাও খাও, একটু লেট হলো তো কি হয়েছে, এবার তো ভালোভাবে খাও, আপনি পারবেন সেটাকে খেতে ভালোভাবে? আপনার তো কষ্ট হবে। আপনি তো মনে করবেন যে যখন আমার খিদেটা পেলো, যখন আমি ছটপট করছিলাম খাবার জন্য, তখন আমাকে কেউ তোমরা একটু নুন ভাতও দিলে না, আর এখন আমার খিদে আর নেই, আমার খিদে মরে গেছে, এখন মাংসের ঝোল ভাত দিচ্ছ। ঠিক ব্যাপারটা এরকমটাই। আমরা মানুষের খারাপ পরিস্থিতিতে আমাদের আপন মানুষগুলো যখন কষ্ট পায়, তখন তাদের পাশে থাকতে আমরা অনেক ব্যস্ততা দেখাই, আমরা অনেক চাপ দেখাই, যে আমি এখন খুব চাপে আছি, পারছি না। এটা ঠিক না, বুঝলেন তো? আমি মনে করি যদি আপনি কাউকে আপন বলে মনে করেন, তাহলে এই পৃথিবীর সমস্ত ব্যস্ততা ভুলে গিয়ে তার কঠিন পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে আপনি তার পাশে থাকুন। দেখবেন প্রিয়জনের পাশে থাকলে আপনি সব থেকে বেশি আনন্দিত হবেন। প্রিয়জনের পাশে থাকুন। সময় সবারই আসে, আজকে হয়তো ওর সময়টা খারাপ, কিন্তু একটা দিন এমনও হতে পারে আপনার পরিস্থিতি খুব খারাপ। তখন আপনি কি করবেন যদি কাউকে পাশে না পান? তাই পাশে থাকতে শিখুন। খারাপ সময়, ভালো সময় পাশে থাকার জন্য আপনার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আসবে, কিন্তু ওটা ইম্পর্টেন্ট নয়। খারাপ সময় পাশে থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবে।